নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কুলের আচার নিয়ে। নামটা শুনেই সকলের জিভে জল এসে গেল না? এই আচার কিভাবে বছরভর ভালো থাকবে সে উপায়ও আপনাদেরকে বলে দেব। প্রথমে কুলের আচারের জন্য 1 কিলো কুল, তাকে ভালো করে ধুয়ে প্রত্যেকটা কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর গাটা একটু ফাটিয়ে দেব। হ্যাঁ, ঠিক এইভাবে প্রত্যেকটা কুলকে ফাটানোর পর এর মধ্যে দেব নুন, আর দেব 1 চামচ মতন হলুদ। নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে দেব 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কুলগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আচার করলে কুলের রং যেটা থাকে আচার করার পর সেই রঙই হয়, কালো হয়ে যায় না। এখন মাখানো হয়ে গেলে কুলগুলোকে একটা চওড়া জায়গায় ঢেলে দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন বাইরে রোদ উঠেছে, সেই জন্য ব্যালকনিতে গ্রিলের উপর ওই 1 ফালি জায়গার উপরে ট্রেটাকে রেখে দিলাম। এই যে সারাদিন কুলটা রোদ লেগে গেছে। এখন আচারের জন্য এখানে 400 গ্রাম গুড়, 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন একটা ফ্রাইং প্যানে 3 চামচ মতন সর্ষের তেল গরম করতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো এখানে একটু চিড়েই নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গুড়। এখন খুন্তি দিয়ে গুড়টাকে নাড়তে হবে। গুড় পুরো গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুলগুলো। কুলের সাথে গুড়কে ভালো করে জাল দিতে হবে, কারণ কুলটা একটু সেদ্ধ হবে। রংটা দেখুন কি সুন্দর এসছে। এখন কুলটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেব 50 ml মতন ভিনিগার। ভিনিগারটা এই জন্যই দেওয়া হলো, যদি আচার রোদ না পায় ঠিক মতো, তাহলে এই ভিনিগার দিলে সারা বছর আচার বিনা রোদেও খুব ভালো থাকবে। এখন কড়াই থেকে এটা একটা চওড়া জায়গায় ঢেলে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে জিনিসটাকে ছড়িয়ে হালকা বারান্দায় যে রোদ আসছে সেখানে ট্রেটা রেখে দেব। রোদে দিলাম, রোদে একটু জলটা মরে যাবে, গা মাখা হবে। আর আচার রোদের পক্ষে মানে আচারের রোদটা খুব প্রয়োজন। আমরা অনেকে রোদ পাই না, ওই জন্য উনানেই তৈরি করে রেখে দিই, কিন্তু রোদ দিলে খুব ভালো। আমার ব্যালকনিতে একটু রোদ আসছে, আমি একটু রোদটা দিলাম এটাকে গা মাখা করার। আর বলবো, এই যে দেখুন, রোদে অনেকটা আচার শুকিয়ে এসেছে। এখন আচারের মশলার জন্য নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে দেব 1 চামচ মৌরি। বিনা তেলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। এরপর দিচ্ছি 1 চামচ মেথি। 3টে জিনিসই ভালো করে ভাজা হলে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়োটা মিহি হবে না, হালকা হালকা দানা থাকবে। এখন এই ভাজা মশলা গুঁড়োটাই আচারের উপর ভালো করে ছড়িয়ে মেখে নিতে হবে। কুলের আচারে এই ভাজা মশলার গুঁড়োর গন্ধ খুব ভালো লাগে। এখন আচার পুরো কমপ্লিট, শুধু চেখে দেখার পালা। আজকে কুলের আচারের পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট ভালোবাসার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।